আমি আপনাকে খারাপ মনে করলে আপনি জাহান্নামী হবেন না তো, কারণ আপনি জান্নাতি না জাহান্নামী সেটা তো আল্লাহর রহমতের উপর নির্ভর। তাহলে আমি আপনাকে মনে করা, আমার দৃষ্টিতে আপনি জাহান্নামী, আপনি খারাপ, এটা একটা পয়েন্ট অফ ভিউ। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামী মনে করা, এটা ভিন্ন কথা। তাহলে কয়টা পার্ট? একটু জোরে বলতে হবে। এখানের মধ্যে কোনটা বেশি বাস্তব, আমাদেরটা না আল্লাহরটা? আর একটু জোরে বলেন, কোনটাতে ফায়দা, আমাদেরটা না আল্লাহরটা? এতটুকু ক্লিয়ার? একটু আওয়াজ দেন না ভাইয়া, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? স্যার যতগুলা বান্দা এখানে বসে আছেন, এক সেকেন্ডের জন্য জবান খুলে একবার বলেন তো দেখি মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে। এই আওয়াজটা আপনারা ঠিক রাখবেন। আওয়াজ দিলে কি হয় জানেন? মনোযোগটা শক্ত হয়। ওই যে ছোটবেলায় কিন্তু আমাদেরকে স্যারেরা মুখে মুখে পড়াইতো, নুরানির মধ্যে দেখছেন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, টিচার পড়তেন, আমরাও পড়তাম। এতে মনোযোগটা শক্ত হয়, মনে রাখাটা সহজ হয়। তাহলে ইসলাম ধর্মে আঙ্গুল ঢুকানোর মতো ছিদ্র, এই তো আরেকটু জোরে, ছিদ্র। এই ইসলামকে সাজিয়েছেন কে? আজকে একটা কথা মনে রাখবেন, ইসলাম শান্তির, এই কথায় তো কারো দ্বিমত নাই। ঝগড়া কি শান্তির না অশান্তির? মারামারি কি শান্তির না অশান্তির? তাহলে একটা কথা মনে রাখবেন, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে, শুনি নাই তো আমি, আরেকটু জোরে বলেন না। যেখানে অশান্তি আছে এখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে অশান্তি নেই। আশা করি এই সূত্রটা মনে রাখলে আপনারা অনেক কিছুই বুঝে ফেলতে পারবেন। আমরা অনেক সময় ব্যক্তিকে ভুল বুঝতে গিয়ে ইসলামকে ভুল বুঝে ফেলি। বলেন না, একটু ঠিক করে বলেন না। আপনি আমাকে ভুল বুঝতে গিয়ে আপনি ইসলামকে ভুল মনে করছেন। আমি আলাদা, ইসলাম আলাদা। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, পূর্বে পরে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব কার প্ল্যানিং? জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো ভুল। নবী আসছেন কখন? আল্লাহ চেয়েছেন যখন। সুবহানাল্লাহ বলেন। নবী আসছেন কখন? নবী গিয়েছেন কখন? কোন আল্লাহ? যে আল্লাহর প্ল্যানিং এ কোনো ভুল। এবার আসুন, এখন বলবো আমি কম, আপনাদেরকে বলতে হবে বেশি। আচ্ছা, সবচাইতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, আল্লাহর হাবিব নবী আমাদের নবী, মেরাজের দুলা নবী আমাদের নবী। আল্লাহ চাইলে কিন্তু মাঝখানেও নবীকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ পাঠাননি। আল্লাহ তাআলা বলে যে আপনি থাকেন, সময় হলে আমি পাঠাবো আপনাকে। আচ্ছা, ইসলাম কি জানেন? বুঝার ধর্ম। ইসলামকে যত বুঝবেন তত আপনার প্রেম বাড়বে, যত প্রেম বাড়বে তত ঈমান মজবুত হবে, যত ঈমান মজবুত হবে তত ইবাদতের মধ্যে স্বাদ আসবে, যত ইবাদতের স্বাদ আসবে সবচাইতে দামি সম্পদ যে চরিত্র, যে চিন্তা, এগুলো আস্তে আস্তে পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটার সাথে একটা কানেক্টিং। কথা বলেন না রে ভাইয়া? অনেক সময় দেখবেন ডাক্তারের কাছে একটা রোগের জন্য গেলে উনি পরামর্শ দেয় আরেকটা করো, এই ব্যায়ামটা করো। স্যার কোথায় আমার পেটে ব্যথা? আপনি হাতে চিকিৎসা দিচ্ছেন, বলে যে না, একটার সাথে একটার কানেকশন আছে। বিয়ের সময় দেখেন 5টা আঙ্গুল আছে, কোন আঙ্গুল আংটি পরায় আপনাদের এলাকায়? কি 5 আঙ্গুল আংটি পরায়? কোন আঙ্গুলে? সেকেন্ড লাস্ট। কেন? এই আঙ্গুলটার সাথে হার্টের সাথে সম্পর্ক আছে না? সুবহানাল্লাহ করে যায় কইন না, সুবহানাল্লাহ কইলে গুণ হইব তো। স্যার একটু আস্তে করে কোন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর যখন কালিমার ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে আমরা আঙ্গুল তুলি, এটা তুলি, এটা তুলি, এটা তুলি, কোনটা তুলি? এতগুলো আঙ্গুল থাকতে এটা তুলি কেন? এটার পিছনেও বড় রাজ রহস্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝওয়ালা হওয়ার তৌফিক দান করুন। ভাইয়া প্লিজ একদম সাইলেন্ট। আমাদের নবীর আসার আগের সময়টা
আমার যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলবেন তো, আমাদের নবীর আসার আগের সময়টাকে কি সময় বলা হতো? আইয়ামে। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? আইয়ামে জাহিলিয়া মানে এক কথায় মূর্খতার যুগ, এক কথায় অন্ধকার যুগ, এক কথায় অত্যাচারের যুগ, এক কথায় অশ্লীলতার যুগ, এক কথায় সুদের যুগ, এক কথায় অত্যাচারের যুগ, এক কথায় বেয়াদবের যুগ, এক কথায় অশান্তির যুগ। অশান্তি হওয়ার জন্য যা যা দরকার তা ছিল আইয়ামে জাহিলিয়া। জোরে বলতে হবে ভাইয়া। এবার বলেন, অশান্তি কি ফেরেশতার জিনিস না শয়তানের? বেয়াদবি কি ফেরেশতার না শয়তানের? তার মানে নবী আসার আগে রাজত্ব ছিল কার? জোরে বলেন না, আরো জোরে। তাহলে শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে। জোরে বলেন কোথায়? তাহলে জাহান্নামে নেওয়ার স্বপ্ন দেখছে শয়তান। শয়তানের রাজত্ব ছিল ওইগুলা। শয়তানে কিভাবে রাজত্ব করেছে? অশ্লীলতা দিয়ে, বেয়াদবি দিয়ে, অহংকার দিয়ে, হিংসা দিয়ে, অত্যাচার দিয়ে, জুলুম দিয়ে, অন্যায় দিয়ে, এই সমস্ত কাজগুলা দিয়ে শয়তান মানুষের ব্রেন ওয়াশ করে সবাইকে তার দলে যোগ করে দিছে। কেমন মূর্খতা ছিল সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। এদিকে আওয়াজ করতেছে। একটা ছোট্ট মেয়ে বাচ্চা যাকে জিন্দা কবর দিতে বাবাদের বুক কাঁপতো না। ছোট্ট একটা ফুটফুটে সুন্দর একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে নিজের বাবা পিতা হয়ে দাফন করে ফেলতো জিন্দা অবস্থায়, একটু বুক কাঁপতো না। উত্তপ্ত বালির উপর শোয়াই রাখতো যতক্ষণ না সে মৃত্যুবরণ করে। এমন পর্যায়ে ছিল। এবার সেই ছোট বাচ্চা কার বান্দা? ভাই জোরে বলেন না, কার বান্দা? এবার সেই শাহাদত বরণ করা ছোট্ট বাচ্চা রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা, চতুর্দিকে শয়তানের রাজত্ব, চারদিকে শয়তানের রাজত্ব, শয়তান সবার ব্রেইন ওয়াশ করে ফেলেছে। মাওলা, আমরা তো ছোট বাচ্চা, আমাদের তো কোনো অপরাধ করি নাই আমরা, কিন্তু আমাদের বাবারাই আমাদেরকে হত্যা করছে। মাওলা, তোমার পক্ষ থেকে একটা আলো পাঠাও, একটা রহমত পাঠাও, যেটা এসে মেয়ের বাবাদের চিন্তাকে পাল্টাই দিতে পারে। ফরিয়াদ কার? দুনিয়ার। ফরিয়াদ কার? দুনিয়ার। বলেন না, ফরিয়াদ কার? এবার মারা বলে, আল্লাহ এমন একজনকে পাঠাও যে এসে সন্তানদেরকে মায়ের আদব শিখাবে, বাবার আদব শিখাবে। আল্লাহ সন্তান হয়ে মায়ের উপর জুলুম করছে, আল্লাহ এগুলো তো বরদাস্ত হচ্ছে না, শয়তানের রাজত্ব দখল করে নিয়েছে। আল্লাহ তোমার রহমত ছাড়া তো সম্ভবপর নয়। এবার মাদের ফরিয়াদ, বাচ্চাদের ফরিয়াদ, জমিনের ফরিয়াদ, আসমানের ফরিয়াদ, অন্ধকারের ফরিয়াদ। সবাই জানেন অন্ধকার দূর করার জন্য আলোর দরকার, অশান্তি দূর করার জন্য শান্তির দরকার, অন্যায় দূর করার জন্য ন্যায়ের দরকার, ন্যায়ের দরকার। কথা বলেন ঠিক কিনা? অন্যায় দূর করার জন্য ন্যায়ের দরকার। নবীর আগমনের আগ মুহূর্তটা চতুর্দিকে অন্যায় আর অন্যায়, অন্ধকার আর অন্ধকার, জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার। এই সমস্ত পৃথিবীর ফরিয়াদ সব রবের দিকে যাচ্ছে। ছোট্ট বাচ্চা বলে, মওলা একজনকে পাঠাও যে তোমার রহমত হয়ে আসবে। অন্ধকার বলে, মওলা একজনকে পাঠাও যেটা আলো হয়ে আসে, অন্ধকার দূর করে দিবে। ও আমার ইমানদার ভাইয়েরা, এই দুনিয়ার হাজারো আক্ষেপের, হাজারো দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা সমস্ত অন্ধকারকে দূর করার জন্য, অন্যায়কে মিটানোর জন্য, মেয়ের বাবাদের চিন্তাকে পরিবর্তনের জন্য, মাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, বড়দের ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সাই নবীর উম্মতের একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন যার যেটা মন চাই। বিপরীত শব্দটা আপনারা বলবেন মা। এই তো বলেন জোরে, মা। শিক্ষক, শিক্ষক, ছাত্র, ভাই, ভাই, অন্ধকার, অন্ধকার, অন্ধকার। শব্দটা একটু নোট করবেন, অন্ধকার। তাহলে নবী আসার আগে এখন দরকার
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অন্ধকারটা শয়তানের, অন্ধকারটা কার? দুনিয়া দোয়া করছে, সৃষ্টি দোয়া করছে কার কাছে? আল্লাহ কি পাঠাও, আল্লাহ কি পাঠাও, আল্লাহ কি পাঠাও। তা আল্লাহর পক্ষ থেকে আলো হয়ে আমি এসেছি না, হুজুর এসেছে না, বাবা এসেছে না, দাদা এসেছে না, কাকা এসেছে না, এসেছেন কে? قد جاءكم من الله نور رحمة للعالمين। মনে রাখবেন, আলোর বিপরীতে, জোরে বলতে হবে, আলোর বিপরীতে আর অন্ধকারের বিপরীতে ছিল অন্ধকার, দরকার আলো। আল্লাহ আলো যাকে দিয়ে দিয়েছেন তিনি আলো, যিনি আলো তিনি লাইট, যিনি লাইট তিনি নূর। আর একটু জোরে বলতে হবে। আমি প্রথমে একটা কথা বলেছি, আমাদের বুঝ ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। কথা বলেন না ভাই? না হয় কোরআন কয়টা? আয়াত কয় রকমের? অর্থ কয় রকমের? 10 রকম কেন? আমি আমার মতো, আপনি আপনার মতো। মনে রাখবেন, কোরআনের অর্থ কোরআন নয়। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের অর্থ কোরআন নয়। কোরআন 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 হচ্ছে লা রাইব। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন হচ্ছে লা রাইব। এখানে কোনো সন্দেহ কিন্তু আমি বললাম আপনার মনে সন্দেহ লাগে, আপনি বলে আমার মনে সন্দেহ লাগে। যেটা সন্দেহ লাগে সেটা আমাদের কথার সন্দেহ লাগে। যে কোরআন হচ্ছে লা রাইব, চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবার নবী আসার আগে ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ কি ছিল? আল্লাহ একজনকে পাঠাও যে বাবাদের চিন্তা পাল্টাই দিতে পারে। এবার আল্লাহ ওনাদের দোয়া কবুল করে যাকে পাঠিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার নবী এসে বলে, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত। যার ঘরে 3টি সন্তান, 3টি কন্যা সুন্দরভাবে শরীয়ত মোতাবেক বিবাহ দিয়ে যদি দায়িত্ব পালন করতে পারে, আমি মুস্তাফা নবী কথা দিলাম সে আমার সাথে জান্নাতে থাকবে। কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে থাকবে। এবার যে বাবারা এক সময় এই মাটির উপরে মেয়েদেরকে গলা চিপে হত্যা করত, কবর দিত জিন্দা অবস্থায়, আজকে সেই বাবা হাজার কাজ শেষ করে ঘরে আসার পরে নিজের মেয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে চুমু খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে অনেক মেয়ের বাবা আছেন, মেয়েদেরকে বিবাহ যেদিন দিয়েছেন বুক ফেটে গেছে। জোরে 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 জোরে। বাবা এক কোনায় গিয়ে চোখের থেকে টপ 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 করে পানি ফেলছে। একজন যায় জিজ্ঞেস করছে, আপনি কান্না করছেন কেন? আমার কলিজার দন আজকে অন্য জায়গায় দিয়ে দিতে হচ্ছে। লাইলা পাইলা বড় করলাম আমি, নিয়ম তো আর ভাঙতে পারবো না। আর বাবারা সবসময় মেয়ে ভক্ষ, মেয়েরা সবসময় বাবা ভক্ষ। আসেনি? আছে। মা ছেলেরা সবসময় মার ভক্ষ, মারা সবসময় দেখবেন মার লগে বোনের লগে ঝগড়া লাগে। এছাড়া একটু জোরে কয় না? বাবারা সবসময় সাপোর্টার মেয়েদের, আর ছেলেদের সাপোর্টার এই তো আর তো বাস, এটা বড় হবে না। ছেলেদের সাপোর্টার মার ছেলে একদল, বাবার মাই আরেক দল। এবার বাবা যখন কান্না করে, ও বাবা কান্দ কেন? আমার কলিজার দন, আমার মেয়ে। মা আপনারা না ওই বাবা যে বাবা জিন্দা কবর দিতে বুক কাঁপতো না, আজকে বিদায় দিচ্ছেন বুক কাঁপতেছে। কই বুঝি নাই, শয়তান ব্রেন ওয়াশ করে দিয়েছে, নবী রাহমাতুল লিল আলামিন এসে চিন্তাই পাল্টাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের নবী ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছে? জোরে বলেন না রে ভাই। বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, এটা বাচ্চাদের জন্য গজব। নবী এসে কথা দিয়ে চিন্তা পাল্টাই দিয়েছে, এখন বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমু খাচ্ছে। ওই মেয়ের জন্য নবী কি? জোরে বলেন, জোরে বলেন। এবার যে সন্তান মায়ের সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলতো, নবী এসে বললেন, ওরা আমার উম্মত, তুই যে জান্নাত যাস ওই জান্নাত তো তোর মায়ের পায়ের নিচে, তোর মায়ের পায়ের নিচে, তোর মায়ের পায়ের নিচে। এবার কোটিপতি সন্তান 1000 জন যার পিছনে থাকে, সেই কোটিপতি সন্তান লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরও মায়ের
পাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে। জগৎ জিজ্ঞেস করছে, আরে পা দল্লা কেন? নোংরা জায়গা। বাচ্চা উত্তর দেয়, সন্তান উত্তর দেয়, তোর কাছে নোংরাও মনে হতে পারে, এইটা তলে তো আমার জান্নাত। চিন্তা পাল্টাইছিনি? জোরে বলেন। এবার ওই বেয়াদবির জন্য মাদের দোয়া হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার মায়ের জন্য কল্যাণ হয়েছে কি হয় নাই? জোরে বলেন না। এবার বাবার পালা। নবী বলে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আর সেই জান্নাতের দরজা হচ্ছে তোমার বাবা। আমি সুবহানাল্লাহর আওয়াজ সবার মুখ থেকে শুনতে চাচ্ছি। যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন তো সুবহানাল্লাহ। তাহলে বাবাদের জন্য রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একটা সময় আপনারা জানেন মদ খাওয়া এমন খাওয়া ছিল, পানির মতো করে সবাই মদ খাইতো, উঠতে বসতে হাঁটতে চলতে মদ। এবার বলেন মদ ইসলামে হালাল না হারাম? আমি আপনাদের প্রশ্ন করব, উত্তর দেন। হালাল না হারাম? হারাম মানে কি? যেটাতে ক্ষতি আছে সেটা। এবার বলেন বাংলাদেশের আইন অনুযায়ী মদ কি হালাল না হারাম? বাংলাদেশের মত অনুযায়ী হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? সারা বিশ্বের সুস্থ মস্তিষ্কের মানুষের দৃষ্টিতে মদ হারাম। কেন? এটা মস্তিষ্ক বিকৃতি করে দেয়। কারা কি বলে নিজেও জানে না, কারে কি বলে নিজেও জানে না। সবাই বলছে মদ খাও। এবার মতে বলে যে আল্লাহ দয়া করো না, মানুষগুলো তো পশু হয়ে যেতেছে, তুমি যাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছো সব তো পশু হয়ে যেতেছে আমার খাইয়া খাইয়া, আল্লাহ একটু ফাটাও না কাউরে। এবার নবী এসা মদটাকে সরাই দিয়েছে, দুধটাকে সামনে আগাই দিয়েছে। আর একটু জোরে জোরে। খাইতে ইচ্ছে না করলো কোন রাত্রে ঘুমানোর আগে কিতা খান? তা কয় না। আর একটু জোরে কর না। বিয়ের প্রথম দিন কি খাওয়ায়? কি খাওয়ায়? নবী যদি না এসে এগুলো না কইতো, বউরে যাইয়া মদ খাওয়াইতো, জামাইরে যাইয়া মদ খাওয়াইতো, তারপরে লাগতো দাবিক ফাইট। বাস্তব যেটা সেটা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, হাজারো দুঃখীর দোয়া হয়ে, হাজারো অশান্তির শান্তি হয়ে আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনারা আওয়াজ দিবেন, অন্ধকার দূর করার জন্য কি দরকার? আল্লাহর পক্ষ থেকে আলো হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। অশান্তি দূর করার জন্য কি দরকার? ভাই আপনাদের কষ্ট হচ্ছে? অশান্তি দূর করার জন্য কি দরকার? আল্লাহর পক্ষ থেকে শান্তি হয়ে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। অবিচারের বিপক্ষে সুবিচার দরকার, আল্লাহর পক্ষ থেকে যিনি সুবিচার হয়ে এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না। এবার আসেন, সমস্যা কি একটা না হাজারটা? সমাধানও কয়টা হতে হবে? বলেন না রে ভাই। আল্লাহর পক্ষ থেকে আসছে কয়জন? একজনে এসে হাজারটা সমস্যা সমাধান করে দিছে। আমি মনে বুঝাতে পারছি না আপনাদেরকে কথাটা। আপনার আমার পক্ষে কয়টা সমস্যা সমাধান করার ক্ষমতা আছে? একটা দুইটা? একটা দুইটা? আমরা তো নিজের ঘরের সমস্যায় সমাধান করতে পারি না, বাইরের সমস্যা কি সমাধান করাম? এক ঘরের মানুষের যদি ডাইনে যাইতাম কই হে বামে যায়। আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? বাপে যদি কয় এ ফোলা বাইক চালাইস না, আমার ভাইয়া কইছে আরো জোরে চালায়। কথা কয় না? আরো জোরে জোরে জোরে। এ পড়ার সময় মোবাইল টিপিস না, বইয়ের ফাঁকের মধ্যে মোবাইল লেখা টিপে। আপনার আমার পক্ষে ঘরের মানুষকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, আর যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে শুধু আরবে আসলেন, সারা বিশ্বকে কন্ট্রোল করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমি আপনাদের একটা কথা বলি, রাগ করছেন না তো আপনারা? সময় খুব সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে এগোচ্ছি আমি আল্লাহ তাআলার দয়াকে সাথে নিয়ে। এবার একটা কথা বলেন, কেউ কাউকে কোনো কথা বললে দুইভাবে কথা পালন করে। একটা হচ্ছে ভয়ে, আরেকটা হচ্ছে মহাব্বতে, আরেকটা আছে কি জানেন? লোক চোখ শরমে কথা পালন করে। কয়ভাবে? হয়তো ভয়ে, না হয় প্রেমে, আর না হয় লোক শরমে, চোখ শরমে। হুজুরে কইয়া লাইছে না দাঁড়াইলে কেমন হইব, আচ্ছা যা দাঁড়াই যায়। দাঁড়াইছে ঠিকই, কিন্তু মনে মনে কাল লেতেছে এতগুলা মানুষের মধ্যে আমারে ফাইছেন নিয়মনে দাঁড়া করাইটা।
ঠিক আছে? আবার আমাকে যে অন্তর থেকে ভালোবাসে তাকে যদি বলি যে ভাইয়া তুমি 10 মিনিট ওখানে দাঁড়ায় থাকো, সে 20 মিনিট দাঁড়ায় থাকবে। এটা হচ্ছে প্রেম। কথা বলেন না রে ভাই। অনেকে আছে না বড় বড় পাওয়ারফুল, সামনে আসলে সবাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, পিছনে যাইয়া কয় এতগুলা মানুষ মরে, তুই মরস না বেটা? আছে না নাই? তাহলে কথা মানা হয় কয় ভাবে? আমি শুনি নাই কয় ভাবে? হয়তো বয়ে, নয়তো প্রেমে, নয়তো লোক শরমে, শোক শরমে, এছাড়া চতুর্থ কোনো ওয়ে, জোর বলেন না, চতুর্থ কোনো ওয়ে। অনেক সময় শরীরে কভার দেয় না, বস একটা ফাইল এনে দিছে, তারপরও কাজটা করা লাগে চাকরির বয়ে। জোরে জোরে জোরে। 1450 বছর হয়ে গেছে, নবী বলেছেন রমজান মাস আসলে উম্মত রোজা রাখিও। বৌরুরাতে এখনো 2023 সালে রমজান আসার আগেই নবীর উম্মতরা প্রস্তুতি নিতে থাকে, মসজিদ সাজাতে থাকে, বাজার করতে থাকে, চোলামুড়ি কিনতে থাকে, সেহরির খাবার কিনতে থাকে, ইফতার কিনতে থাকে, প্রস্তুতি নিতে থাকে মেন্টালি রোজা রাখার জন্য। 1450 বছর ধরে একই নিয়ম। বুঝার চেষ্টা করেন না ভাই। আদেশদাতা যদি সামনে না থাকে কে শুনে কার কথা? নবী শুধু একবার বলছে আল্লাহ তোমাদেরকে বলছে রোজা রাখতে। বরুড়ার মানুষ রমজান আসার আগেই প্রস্তুত রোজা রাখতে। যে খাওয়া ছাড়া থাকতে পারে না সেও রমজান মাসে চুপ করে বসে থাকে, টান একটা দেশ না। বাস্তব না বাস্তব আপনারা একটু বলেন না রে ভাই, ঠিক কিনা? এবার বন্ধুও কয় তুই তো বেটা নামাজি না ভালো করে, তুই তো ভালো মানুষ না, ভালো মুসলমানও না, তুই রোজা রাখছি বেটা, কথা কইস না। আরে কেউ নাই তো, কেউ নাই তো, ভাইয়ালা টান একটা দিয়েলা। যিনি দেখার উনি দেখতেছে, যিনি দেখার উনি দেখতেছে, যিনি দেখার। ওমা তুই হুজুর হইলি কেমনে রে? কখন হুজুর হইলি? কই হুজুর হই নাই, আমাদের নবী আমাদের অন্তরে এই বিশ্বাস ঢুকাই দিয়েছেন কেউ না দেখলেও যিনি দেখেন তিনি আল্লাহ। এখনো আদেশ পালন করা হয় কি হয় না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, হয় কি হয় না? দেখেন রোজা ঠিক মতো চলতেছে, হজ ঠিক মতো চলতেছে, নামাজের আজান ঠিক মতো চলতেছে, ইমাম ঠিক মতো চলতেছে, নবী আদেশ দিয়ে চলে গেছেন, এখনো আদেশ। সুবহানাল্লাহ আওয়াজ মনে হয় আরেকটু সুন্দর হবে। সাই যার যত শক্তি আছে সবাই মিলে মন খুলে বলেন তো একবার সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এখানে কোনো আনলজিক্যাল কিছু আছে? সবগুলাই বিবেক সম্মত, শুধু প্রেম দিয়ে বুঝতে হয়। কথা বলেন না রে ভাই। কোরআন পড়তে চোখের দরকার হয় না, কোরআন পড়তে সুন্দর একটা মনের দরকার হয়। আপনি সুন্দর মন দিয়ে একটা আয়াত পড়েন, সেটা আপনি মুখে পড়ার লক্ষ আয়াতের চাইতে 1000 গুণ বেশি পাওয়ারফুল হয়ে যাবে। বলেন সুবহান। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? অন্ধকার ছিল, আলো এসেছে। এই আলোটা কার পক্ষ থেকে? গজব হয়ে না রহমত হয়ে? আর একটু জোরে। এবার কোরআন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার এই আয়াত 1000 বার শুনেছেন। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বলার চেষ্টা করছি। আল্লাহ